স্বাস্থ্যমন্ত্রীর আচমকা সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘন্টার মধ্যেই বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো অ্যাকশন। হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করার পর মোট ১২ জন কর্মীকে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার আচমকা বারাসাত মেডিকেল কলেজ পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে তিনি একাধিক অনিয়মের ছবি দেখতে পান। কোথাও দীর্ঘদিন ধরে পড়ে থাকা খাবারের উচ্ছিষ্ট, কোথাও আবার হাসপাতাল চত্বরে অবাধে ঘুরে বেড়াতে দেখা যায় কুকুর ও বিড়ালকে। এরপর স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসপাতাল সুপার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে শোকজের নির্দেশ দেন। আর সেই নির্দেশ মেনেই শুক্রবার ৪ জন ওয়ার্ড মাস্টার, ৪ জন নন মেডিকেল সুপার সহ মোট ১২ জনকে শোকজ করল হাসপাতাল কর্তৃপক্ষ। এগুলো এরকম করে রেখেছিলাম। ওই আমাদের সুপারকে ডাকুন, সুপার কত বছর আছেন এখানে? আমি ৪ বছর এইখানে একবার দুটো পরিষ্কার করানো হয় স্যার। কবে? গত বছর? না না, পরিষ্কার হয়েছিল এই আমাদের সপ্তাহে একদিন করে স্যার পরিষ্কার মনে এখানটা হচ্ছে হয়। এটা এক সপ্তাহের ময়লা। ওয়ার্ড মাস্টার তো দেখে মনে হলো যে মোটামুটি বেড়াতে এসছে। ওয়ার্ড মাস্টারের কতক্ষণে আনবে? না আইডিয়া আছে না কিছু আছে। কোনো এমার্জেন্সি হলে কি করবেন? আমার মনে হয় না আপনারা কেউ চাবি স্যার আমাদের এই জায়গাটাই চুরি হয়, ছাত্রদের যাওয়া হয়। কেন কারণ ছাত্রদের স্যার পিডব্লিউডি কাজ শুরু করবে বলে বারণ আছে কোথাও? না না ছাপে গেলে যার যাবে যাবে না। এক ঘরে হবেন না। কেউ কাজ করার ইচ্ছে থাকলে কাজ করুন, আপনাদের ইচ্ছে নেই। দেখে আপনি যে কজন আছে আমার উইদিন 24 আওয়ার্স, কালকে বিকেল ৩টের মধ্যে শোকজ অ্যান্ড রিপোর্ট দায়িত্ব নেবে নিন। উইদিন 24 আওয়ার্স, উইদিন 48 আওয়ার্স উইল অ্যাক্ট। কালকে স্বাস্থ্যমন্ত্রীর আমাদের এখানে হাসপাতালে আচমকা পরিদর্শনের ফলে উনি আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। সেই নির্দেশগুলো আমরা পালন করার চেষ্টা করছি। যদিও এই হাসপাতালটি একটা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে বহুদিনের পুরনো ডিস্ট্রিক্ট হসপিটাল, পুরনো বিল্ডিং, তার থেকে উন্নত হয়ে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু হসপিটাল বিল্ডিং চেঞ্জ হয়নি। তার ফলে সেক্ষেত্রে কিছু জায়গায় এরকম পরিচ্ছন্নতার অভাব দেখা গেছে এবং সেগুলো ছিল। তো তার জন্য উনি যেটা আমাদের বলে গেছেন, আমরা সেই অনুযায়ী ১২ জনকে শোকজ করছি। এবং আমরা আবার উনি এটাও বলে গেছেন যে আমাদের অনেক কিছু নেই, সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন, সেটাও আমরা আজকের মধ্যেই ওনার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি।